হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন 2024-এর এপ্রিলে বা মেতে হতে পারে। লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার 42টি আসনে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী তালিকা কারা হতে পারে, এই তালিকা 2021 সালে বিধানসভা নির্বাচন নিরিখে তালিকার নিরিখে এবং 2019-এ সিপিআইএমের প্রার্থী তালিকার নিরিখে এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও একটা তালিকা এই তিনটে বিষয়কে ভিত্তি করে একটা সার্ভের মতো করে একটা বিষয়কে সামনে রেখে এই তালিকার নাম ন্যাশনাল বার্তা আপনার সামনে তুলে ধরছে এবং এই তালিকা সম্ভাব্য প্রার্থী তালিকা। প্রথমে আলোচনা করবো আসানসোল। আসানসোল কেন্দ্রে কিন্তু সিপিআইএম এর প্রার্থী হতে পারে মীনাক্ষী মুখার্জি। হাওড়া কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তালিকা হতে পারে দিস্পিতা ধর। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কিন্তু সিপিএম প্রার্থী তালিকা হতে পারে ওয়েসি ঘোষ। কলকাতা উত্তর কেন্দ্রে সিপিএম প্রার্থী তালিকা হতে পারে শ্রীলেখা মিত্র। বর্ধমান পূর্ব কেন্দ্রে কিন্তু সিপিএম প্রার্থী তালিকা হতে পারে আভাস রায় চৌধুরী। রায়গঞ্জ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এই কেন্দ্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রে কিন্তু রায়গঞ্জে কিন্তু প্রার্থী তালিকা হতে পারে সিপিআইএম এর অত্যন্ত শীর্ষ নেতা মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ কেন্দ্রে কিন্তু সিপিআইএম প্রার্থী তালিকা হতে পারে নজরুল ইসলাম। কৃষ্ণনগর লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা, এই কেন্দ্রে কিন্তু সিপিআইএম প্রার্থী হতে পারে SN সাদি। শ্রীরামপুরে কিন্তু সিপিআইএম প্রার্থী তালিকা হতে পারে ত্রিরাঙ্কু রায়। দমদম কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তালিকা হতে পারে ত্রিনাঙ্কু ভট্টাচার্য। এরপর আলোচনা করব কাঁথি লোকসভা কেন্দ্রে কিন্তু সিপিআইএম প্রার্থী হতে পারে পরিতোষ পটনায়ক। তমলুক কেন্দ্রে কিন্তু সিপিআইএম প্রার্থী তালিকা হতে পারে শেখ ইব্রাহিম আলী। বোলপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তালিকা হতে পারে রামচন্দ্র ডোম। মেদিনীপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তালিকা হতে পারে, তালিকার মধ্যে থাকতে পারে লোকসভা কেন্দ্রটিতে বাদশাহ মৈত্র। উলবেড়িয়া কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তালিকা কি হতে পারে? উলবেড়িয়া কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তালিকা হতে পারে সাবিরুদ্দিন মোল্লা। বনগাঁতে সিপিআইএম প্রার্থী হতে পারে সবুজ দাস মহাশয়। এরপর আমি আলোচনা করব যাদবপুর কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র লোকসভা নির্বাচন নিরিখে। এই কেন্দ্রে প্রার্থী হতে পারে সায়ন ব্যানার্জি বা সুজন চক্রবর্তী। কলকাতা দক্ষিণ সিপিআইএম এর প্রার্থী হতে পারে শতরূপ ঘোষ। ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী হতে পারে গার্গী চ্যাটার্জি। দার্জিলিং কেন্দ্রে কিন্তু প্রার্থী হতে পারে অশোক ভট্টাচার্য। রানাঘাট কেন্দ্রে প্রার্থী হতে পারে রমা বিশ্বাস। আলিপুরদুয়ার এখানে মূলত আরএসপি প্রার্থী দেয়। বসিরহাট কেন্দ্রে কিন্তু প্রার্থী হতে পারে পল্লব সেন। ঘাটাল কেন্দ্রে কিন্তু সিপিআইএম প্রার্থী হতে পারে তপন গাঙ্গুলি। রানাঘাট কেন্দ্রে কিন্তু আরএসপি প্রার্থী দিতে পারে। জয়নগর কেন্দ্রে কিন্তু আরএসপি প্রার্থী দেওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল। এরপর আলোচনা করব মথুরাপুরে প্রার্থী হতে পারে শরৎচন্দ্র হালদার। মালদা উত্তরে প্রার্থী হতে পারে বিশ্বনাথ ঘোষ। ঝাড়গ্রামে প্রার্থী হতে পারে পুলিন বিহারী বাস্কে। জঙ্গিপুরে প্রার্থী হতে পারে জুলফিকার আলী। জলপাইগুড়িতে প্রার্থী হতে পারে ভাগীরথ চন্দ্র রায়। বিষ্ণুপুরে প্রার্থী হতে পারে সুনীল খাঁ। আরামবাগে প্রার্থী হতে পারে শক্তিমোহন মালিক। হুগলিতে প্রার্থী হতে পারে প্রদীপ শাহ। বাঁকুড়া প্রার্থী হতে পারে দেবলীনা হেমব্রম। অর্থাৎ লোকসভা নির্বাচন খুবই সামনে। লোকসভা নির্বাচনের আগে সিপিআইএম এর এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে সিপিআইএম এর এই সমস্ত মুখগুলোকে দেখা যেতে পারে। এটা একদম সম্ভব তালিকা। এই তালিকা বাস্তবের সাথে মিলতে পারে, না মিলতে পারে। একটা 21 বিধানসভা নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন নিরিখে একটা সার্ভে ভিত্তিক করে করা হয়েছে। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা